গ্রাম বাংলার ঐতিহ্য নকশি কাঁথা। সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোয় বিভিন্ন নকশা স্থান পাচ্ছে নকশি কাঁথায়। গ্রামীণ নারীরা মনের মাধুরী মিশিয়ে নকশি কাঁথায় প্রিয়জনকে নিয়ে মনের গহীনে আঁকা স্বপ্ন আর ভালোবাসায় স্মৃতিচিহ্ন আঁকেন। নতুন আর পুরাতন কাপড়ে তৈরি করেন নান্দনিক রূপ, রস ও বর্ণ বৈচিত্র্যে ভরা এসব নকশি কাঁথা। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিলুপ্তপ্রায় আবহমান গ্রাম বাংলার নকশি কাঁথা তৈরির কাজ। নকশি কাঁথা এদেশের গ্রামীণ নারীদের লোকায়ত ভাবনা, আবেগ আর কল্পনার আরেক রূপ। রং বেরঙের রেডিমেড কাঁথা কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। আমাদের নকশি কাঁথাগুলো আগে অনেক চলতো, এখন চলে না। বিদেশি কম্বল এসব কিছু আসার কারণে চলে না। তো এগুলো যদি সরকার আমাদের একটু সহযোগিতা করতে হয় তো আমরা এগুলো ধরে রাখতে পারতাম। তবে নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। সাংসারিক কাজের পাশাপাশি নকশি কাঁথা তৈরি করে যা আয় করেন তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ যোগাচ্ছেন অনেকেই। এই নকশি কাঁথা থেকে আমাদের সংসারের সচলয় বাড়ে, আমাদের সন্তানদের পড়ালেখার খরচ করতে পারি। এতে যদি সরকার আমাদেরকে একটু সাহায্য করতো তাহলে আমরা আর একটু সহযোগিতা পেতাম আর কি। একসময় নকশি কাঁথা ঘরে ঘরে তৈরি হলেও এখন অনেকটাই বিলীন হবার পথে। দেশে এখানকার তৈরি এই হস্তশিল্পের সুনাম থাকলেও সময় এবং শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় গ্রামীণ নারীরা বিমুখ হচ্ছেন এই শিল্প থেকে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। একসময় আমাদের খোকসায় নকশি কাঁথার অনেক সুনাম ছিল। এখন কলকারখানা বিদেশি জিনিস কম্বল, খাতা কম্বল আসার কারণে আমাদের এই সুনামটা এখন আর নেই। সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করতো তাহলে এই সুনামটা আমরা ধরে রাখতে পারতাম। আমরা এই নকশি কাঁথা সেলাই করে সঠিক মজুরি পাচ্ছি না। এখন এই নকশি কাঁথা হারানোর পথে। বিভিন্ন রঙের সুতা ব্যবহার করি, সেগুলো ক্রমে ক্রমে দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের মজুরির বৃদ্ধি পাচ্ছে না। খোকসায় আগে যে পরিমাণে নকশি কাঁথার আমাদের যে প্রচলনটা ছিল, একসময় সেটা ছিল দেশের পুরো ব্যাপক বিশ্ব জুড়ে, দেশে বাংলাদেশ জুড়ে ছিল। কিন্তু এখন বর্তমানে আমাদের নকশি কাঁথার যে আমরা যে পরিমাণে এর পিছনে খরচ করি সেই অনুযায়ী সেই তুলনায় আমরা আমাদের পরিপূর্ণ মর্যাদা বা আমরা পরিপূর্ণ মজুরিটা আমরা পাই না। যার কারণে আমাদের এই নকশি কাঁথার এই ইয়েটা এখন হারানোর পথে প্রায়। আমাদের এই সুনামটা, গ্রাম বাংলার নকশি কাঁথার এই সুনাম এখন প্রায় হারানোর পথে। যার কারণে আমাদের এই পরিপূর্ণ মজুরি না পাওয়ার কারণে এখন আমাদের সচ্ছলতা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং আমাদের শিক্ষার খরচ চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে গ্রামীণ সমিতির মাধ্যমে নকশি কাঁথার সাথে সম্পৃক্ত নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রতি বছরই 3টি ক্যাটাগরিতে সরকারি অনুদান দেওয়া হয়। ক ক্যাটাগরিতে 40,000, খ ক্যাটাগরিতে 30,000 এবং গ ক্যাটাগরিতে 25,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে, যেন মহিলারা সম্মিলিতভাবে নিজেদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে নিতে পারেন। এখন বর্তমানে WTC অর্থাৎ উমেন ট্রেনিং সেন্টারে দর্জি বিজ্ঞান ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। 3 মাস পর পর সার্কুলার দেওয়া হয়ে থাকে। এখানে 30 জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয় এবং প্রতিদিনে যাতায়াত ভাতা হিসেবে 100 টাকা করে সরকার অনুদান দিয়ে থাকেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।